আমাকে অনেকেই জিজ্ঞেস করে, রোজ রোজ যে এত কিছু রান্না করি, আমার ক্লান্ত লাগে না? লাগে তো, আমারও ক্লান্ত লাগে। যেদিন রান্না করতে ভালো লাগে না, সেই দিন ঝটপট কিছু বানিয়ে ফেলি। এই যেমন আজকে বানিয়েছি ডিম আলু পোলাও। এটা বানাতেও যতটা সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকে আমি দুজনার জন্য ডিম পোলাও বানাবো বলে 2 কাপ বাসমতি চাল নিয়েছিলাম। এটা খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আজ আমি যেহেতু ইয়াখনি পোলাও বানাচ্ছি, তাই এই মশলাগুলো হালকা করে রোস্ট করে তারপর গুঁড়ো করে নেব ঠান্ডা করে। আমি এখানে 3টে আলু নিয়েছিলাম, যেটা খোসা ছাড়িয়ে ধুয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছিলাম। সাদা তেলের মধ্যে একটু নুন দিয়ে এটা ভেজে তুলে রাখবো। এটা ডিম পোলাও যেহেতু, তাই এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আগেই। এইভাবে 2টো করে কাট লাগিয়ে নিচ্ছি। এটাও একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব, যাতে দেখতে সুন্দর লাগে রঙটা, তাই 1 চিমটি হলুদ দিয়েছি। আর কিন্তু এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না। ডিম ভাজা হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে স্লাইস করে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। তারপরে একটা বড় টমেটো কুচি করে দিয়েছিলাম, সেটাও ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টক দই 1 কাপ দিয়েছিলাম, সেটা পেস্টটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন আর মিষ্টি মিষ্টি একটু পোলাও হয় যেহেতু, 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে খুব ভালো করে কষাবো। এবার দেখো খুব সুন্দর তেল সেপারেট হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলা দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে ভাজা মশলার পর। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার একটু বেশি। একটু হালকা হাতে নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া করব না। তারপর চালটা ডুবে থাকবে ওই পর্যন্তই জল দেব, বেশি জল দেব না। দেখে নাও জলের মাপটা, শুধু চালটুকুনি আমি ডুবিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট বাদে ঢাকা খুলে গ্যাস অফ করে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা ছড়িয়ে ডিমগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব ওপর থেকে 2-3 চামচ ঘি। তারপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। তারপর গরম গরম সার্ভ করে নেব।